হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চাল কুমড়োর পুর। প্রথমে আমি চাল কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে পিস পিস করে কেটে নেব। এই দেখো, সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, পরিমাণ মতো সব কিছু, নারকেল কোড়া, নুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি পেস্টটা বানিয়ে সাইডে রেখে দেব। এবার কড়াতে আমি জল বসিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। এবার চাল কুমড়োগুলো যে কেটে রেখেছি হালকা করে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই পুরটা খেতে খুব সুস্বাদু হয়। এই দেখো, এরকম করে ভাপ দিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। যে পুরটা বানিয়েছি ওটা একটু হালকা করে কষে নেব, তাহলে আর অ্যাসিড হবে না, খেতে খুব ভালো লাগে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে কষে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। পুরটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি চাল কুমড়োগুলোর মাঝখানটা একটু কেটে নিয়েছি, ওটার ভিতরে পুরটা আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দুটো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে খুব ভালো লাগে। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম, বেসন, যে যেরকম বানাবে সে সেরকম সব কিছু দেবে। একটু হলুদের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, একটু হালকা চিনি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো ব্যাটারটা মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। খুব মুচমুচে হয় খেতে। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে সবগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই রেসিপিগুলো ইউটিউবেও তোমরা দেখতে পাবে। খুব সুন্দর রেসিপি, খুব টেস্টি একটা রেসিপি। এবার আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। দেখতে খুব দারুণ লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।